ওয়াজ সময় অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। একজনে প্রশ্ন করেছেন, আমার 3টা নাতি আছে, তাদের বাবা নেই, তাদের দাদা ব্যাংকে কিছু টাকা রেখেছে, তার কিছু সুদ বের হয়েছে, সেগুলো কি তার নাতিরা খরচ করতে পারবে কিনা। দেখুন, সুদ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন বিধায় সুদ এটা কোনোভাবে একজন ইমানদারের ভোগ করা উচিত না, সুদী লেনদেন করা উচিত নয়, এটা থেকে বেরিয়ে আসা উচিত। যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত। আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি, কার কাছে দিবে, মেরে দিবে, 2 নাম্বারই করবে, এই ভয় অনেক বেশি। এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে, একজনও ভালো মানুষ নাই, ব্যাপারটা তো এরকম না। তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত, যারা অন্তত এতিমদের হক মেরে খাবে না, এতটুকু ভয় আছে, সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন, হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন। বাবা নাই, এ উসিলায়, এ অজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে যদি উপার্জন না থাকে, দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে, নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবে, তাদের দাদার উপরে ফরজ। চাচা থাকলে চাচার উপর ফরজ এতিম বাচ্চাদের লালন পালন করা। তারপরও সুদের উপর নির্ভরতা করা জায়েজ হবে না। আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম, 13 পারা মুখস্থ করেছে, তার বয়স 13 বছর, কিন্তু সে পড়তে চায়, তার মুখস্থ হয় না, তার জন্য কি করতে পারি। দেখুন, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না। যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই পারছে না, তো প্রয়োজনে যে 13 পারা মুখস্থ করেছে এই 13 পারাই সে ইয়াদ রাখবে, নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বে, এবং চাপ দিয়ে যে কোনোভাবে তার কাছ থেকে পুরা 30 পারা কোরআনই হাফেজ বানাইতে হবে। বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জুলুম হয়ে যায়, জুলুম করতে হয়, তো সেটা করতে যাবেন না। আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে, যেমন রাতে বেশি জেগে থাকা যাবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়বেন, তখন মুখস্থ অনেক ভালো হয়। ঠিক একইভাবে আবার দুপুরে কায়রুলা করে তার আগে পরে পড়ালেখা করলে মুখস্থ অনেক ভালো হয়। হেফজখানার এই সিস্টেমের কারণে হেফজখানার ছাত্রদের হেফজ করা অনেক সহজ হয়। অতএব সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, এবং পড়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে শুরু করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সাহায্য করবেন। ওয়াজ সময় অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। অজুখানায় বিশেষ করে যেখানে কমন প্যান আছে টয়লেটের, সেরকম জায়গায় যদি আপনি অজু করেন, তো সেখানে যদি কোনো আড়াল না থাকে, তো এখানে অজু করতে গেলে বিসমিল্লাহ বলা উত্তম, সুন্নাহ। তো সেই সুন্নত কাজটা করতে গেলে আপনার অজুখানাতে আল্লাহর নাম, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নিতে হবে। টয়লেটে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা মাকরুহ, নিষিদ্ধ। সেজন্য অজু যদি আপনার টয়লেটেই করতে হয়, তাহলে অজু করে নামাজ পড়তে পারবেন, শর্ত হলো বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে থাকবে। আর সবচেয়ে ভালো হয় যদি টয়লেটের ভিতরে অজু না করে বাহিরে কোনো বেসিন টেসিনে অজু শুরু করে দেন, পাওটা ভিতরে গিয়ে ধুলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে, টয়লেটে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু মুখে কি করা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না, মনে মনে বিসমিল্লাহ বলবেন। আর যদি সুযোগ থাকে তাহলে নিজের বাসা বাড়ির টয়লেট হলে সেখানে অজুর জন্য যে টেপ বা বেসিন রাখা আছে, ওইটার সাথে কমরের সাথে যাতে একটা পার্টিশন হয়, ওয়াল দিয়ে দিতে পারেন, অথবা আজকাল অনেক প্লাস্টিকের পর্দা আছে, সেগুলো দিয়ে দিতে পারেন।